গোপালপুর নর্থ চ্যানেল ডিক্রিরচর এলাকায় এদের বেশি দেখা যাচ্ছে। এছাড়া রাজবাড়ী মানিকগঞ্জ জেলায় নতুন এই সুফিবাদীদের বিচরণ রয়েছে। এদের প্রধান গোয়ালন্দ পাক দরবার শরীফের নুরা পাগলার বড় ছেলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন। গতকাল আমাদের বাংলাদেশে একটা বিষয় ঘটে গেল। জুমার নামাজের পর রাজবাড়িতে নুরাল পাগল নামে যে একটা লোক ছিল, তাকে কবর থেকে উঠিয়ে তার লাশটা পুড়িয়ে দেওয়া হয়েছে। এই বিষয়টা নিয়ে বাংলাদেশে একটা তুলপাড় চলতেছে। বিশেষ করে বাংলাদেশের এই সুন্নি নামক চুন্নি নমরুদের সন্তান যারা আছে, বিশেষ করে জুকার তাহিরি, সে এই বিষয়টা নিয়ে খুব গরম বক্তব্য দিতেছে এবং আরও নানান কথাবার্তা হইতেছে। তারপরে ফজা পাগলা সেও কথাবার্তা বলতেছে। তো আসলে এখানের মৌলিক বিষয়টা সেটা হচ্ছে যে সে অনেকদিন থেকে যা করতেছিল, সে নিজেকে ইমাম মাহদি বলে দাবি করেছে। আসেন আমরা একটা ছোট্ট ভিডিও দেখে আসি। এই ভিডিওতে সে নিজেকে ইমাম মাহদি বলে দাবি করতেছে এবং আরও কিছু নিউজ যদি আপনারা দেখেন, সেখানে বিশেষ করে ফেস দ্য পিপল একটা নিউজ আসছে, যেখানে জানা যাইতেছে সে কালিমাকে বিকৃত করেছে। সে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম মাহদি রসুল্লাহ। তারপরে আবার সে আজান বিকৃত করেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জায়গায় সে তার ভক্তরা বলতো আশহাদু আন্না ইমাম মাহদি রসুল্লাহ এরকম। এবং সে কোরআনকে হাতে নিয়ে এটাকে ভুজ পাতা বলতো এবং এটাকে ছুঁড়ে ফেলে দিত। কোরআনকে ছুঁড়ে ফেলে দিত এবং ভুজ পাতা বলতো। তো এরকম সে অনেক দিন থেকে, আজকে থেকে না, এটা 90 দশকের ওই দিক থেকে শুরু হয়েছে, হয়ে বহুদিন থেকে এটা চলে আসছে। এবং একসময় এলাকার উলামায়ে কেরাম এবং তাওহীদি জনতার চাপে সে এলাকা থেকে বিতাড়িত হয়ে গেছিল। পরে সে আবার এলাকাতে আসছে এবং এর চাইতে শক্তিশালীভাবে সে কার্যক্রম করতেছে। আর সবচাইতে বড় দুঃখের যে বিষয়, আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমান এরা হচ্ছে নামে মুসলমান। আসলে এরা প্রকৃত অনেক মুসলমানই যেগুলো নামে মুসলমান, এরা প্রকৃত মুসলমানই না। কারণ এরা না চিনে ইসলাম, না চিনে ধর্ম, না চিনে দিন, ইসলাম কাকে বলে এটাও জানে না। মুখে হয়তো কালিমাটা পড়ে, কিন্তু তাদের ইমান আকীদাটা এটা সম্পূর্ণ শিরক এবং কুফরের মধ্যে, কিন্তু মুখে কালিমা পড়তেছে, এরকমও আছে কিছু। তো এরকম যেহেতু আমাদের দেশের অধিকাংশ মুসলমানরা জাহেল, অধিকাংশ মুসলমানরা কোরআন সুন্নাহ এবং ইমান আকীদার শিক্ষা থেকে দূরে, এই জন্য এরা খুব সহজেই কোনো একটা নতুন কথা বা কোনো একটা আজগুবি কথা শুনলে তারা একদম সেই দিকে লাফিয়ে যায় এবং জীবন পর্যন্ত উৎসর্গ করে দিতে চায়। আমরা দেখি মাঝে মাঝে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভণ্ড নতুন নতুন কবিরাজ বের হয়, ছোট ছোট বাচ্চা কবিরাজ বের হয়, হাজার হাজার মানুষ ভিড় করতেছে, লক্ষ লক্ষ মানুষ একদম ভিড় করে সেখান থেকে পানি পড়াবে, একটু ফু নেওয়ার জন্য যাইতেছে। তো এরকম, অথচ সে কোরআন এবং হাদিস সম্পর্কে বা চিকিৎসা শাস্ত্র সম্পর্কে অথবা দিন সম্পর্কে কোনো ধারণা নাই, কোনো খবর নাই, নামাজটা পর্যন্ত সে পড়ে না। এইরকম একদল উন্মাদ মানুষের কাছে মানুষ যাইতেছে। আর এই যে ভণ্ডপীরের অবস্থা তো শেষই নেই। আমাদের বাংলাদেশের মানুষরা এরা ভণ্ডপীরের প্রতি যে কী পরিমাণ আকৃষ্ট, এটা আসলে বলে শেষ করা সম্ভব না। যেহেতু এদের ইমান আকীদা নষ্ট, এরা খুব সহজে শর্টকাটে যদি জান্নাতে যাওয়া যায়, নামাজ রোজা হজ যাকাত এগুলো না করে যদি জান্নাতে যাওয়া যায়, এটার চাইতে আর মজার কি আছে? যদি নাচানাচি করে তারপরে শুধুমাত্র একটু বাবার ভক্তি দেখিয়ে পুরুষ মহিলা একসাথে ড্যান্স করে যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে এর চাইতে সহজ আর কি? উলামায়ে কেরামের কাছে গেলে তারা নামাজ পড়তে বলবে, যাকাত দিতে বলবে, হজ করতে বলবে, হালাল হারাম বেছে খাইতে বলবে, পর্দা পুশিদার কথা বলবে, পাকি না পাকির কথা বলবে। আর তো এত মহা মুশকিল, 5 ওয়াক্ত নামাজ পড়া, এত সহজ ব্যাপার কি? এরকম সাধারণ মানুষদের কাছে এটা খুব সহজ ব্যাপার না, এটা কঠিন তাদের কাছে। তো যদি নেচে গিয়ে একদম সব কিছু হালাল হারাম কোনো কিছুর বালাই নেই, একবারে পশুর মতো জীবনযাপন করে যদি জান্নাতে যাওয়া যায় আর আল্লাহর সাথে সাক্ষাৎ করা যায়, তাহলে এটা আর কি আছে? এটা এর চাইতে মজার আর কি আছে? শুধুমাত্র তাই না, সবচাইতে ভয়ঙ্কর যে বিষয়গুলো আমরা দেখলাম, এখানে হিন্দুরা মনে করতেছে সে তাদের মনি ঋষি, সে তাদের কি যেন একটা কল্কি অবতার। হিন্দুদের মহিলারা সেখানে যাইতেছে, কান্নাকাটি করতেছে যে সে ছিল তাদের কল্কি অবতার। এবং মনু নামে আরেকটা দেবতা আছে, সে। বৌদ্ধরা বিশ্বাস করতো যে সে আমাদের বৌদ্ধ চলে এসেছে, এবং মুসলমানরা বিশ্বাস করতো যে সে হচ্ছে আমাদের ঈসা নবী, সে হচ্ছে আমাদের ইমাম মাহদি, সে নিজেই আল্লাহ, সে নিজেই রসুল। যেমন আমাদের বাংলাদেশের যে এই সমস্ত বাউল যারা আছে, এরা যেগুলো বিশ্বাস করে। শুধু কি তাই, এই যে আমাদের বাংলাদেশের জুকার তাহিরি আঙ্কেল, এই তাহিরি আঙ্কেল গান গায়, বেলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী, মুর্শিদ কেনা পাইলে কি আর রসুল পাবি। এখন দিনের নবী নাকি আবার মুর্শিদ হয়ে আসছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কাদিয়ানীদেরকে কাফের বলি এই কারণে যে তারা আমাদের কলিজার টুকরা নবীর পরে কাদিয়ানীকে তারা কাফের, তারা নবী মনে করে, এই জন্য আমরা তাদেরকে কাফের বলি। তারা বলে না যে আমাদের নবী আবার চলে এসেছেন। আর এই জুকার তাহিরি, সে বলতেছে আবার আমাদের নবী এখন মুর্শিদ হয়ে এসেছেন। তো এই তাহিরি কি মুসলমান? এই তাহিরি কি কাদিয়ানীদের চাইতে বড় কাফের নয়? একে যারা পীর মানে, এ আবার বলে পীর বাংলাদেশে, একে যারা পীর মানে, একে যারা নেতা মানে, একে যারা সাপোর্ট করে, এরা কিভাবে মুসলমান হয়? মুশকিল অবস্থা। এবং এই জুকার তাহিরি গান গায়,
মানুষ থিয়া বুঝবি কেন খুদা রে আদম জাদা, মানুষ থিয়া বুঝবি কেন খুদা। এটা হচ্ছে জিন্দিক এবং কাফেরদের একটা আকিদা যে মানুষের মধ্যেই আল্লাহ আছেন, এখন মানুষকে বাদ দিয়ে আর আল্লাহকে খোঁজার দরকার নেই, মানুষই আল্লাহ। অখণ্ড মণ্ডলং আকরং ব্যাপতং জগতং চরচর ঈশ্বর সর্বভূতানি নির্দেশে অর্জুন তিষ্ঠতি ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্রারুধানি মায়া তুমি বসরণ গচ্ছ সর্বভাবে নভারত। হিন্দুদের গীতার শেষ অধ্যায়ে যে বিষয়টা আছে, এখন ঈশ্বরই সব কিছুর মধ্যে। তো এই আমাদের বাংলা যে যারা বাউল নামের জিন্দিক যারা আছেন তাদের এটা বিশ্বাস। এই গিয়াসউদ্দিন তাহিরি এই গান গায়, সে কিভাবে মুসলমান হয় আর সে নাকি একটা দলের নেতা হয়ে যাইতেছে। তারা যারা তাকে সাপোর্ট করে এরা কেমন মুসলমান, এরা কেমন আলেম? এই যে বাংলাদেশের সুন্নি নামক সুন্নি, এরা কি আসলেই মুসলমান? এই জন্য আমি বলি এরা মুসলমান, এরা মুনাফিক। যেমন কাদিয়ানিরা একটা ধর্ম পালন করে, এটা ইসলামের মতো দেখতে একটা ধর্ম, তবে এটা ইসলাম না। ঠিক একইভাবে শিয়ারা একটা ধর্ম পালন করে, ইসলামের মতো দেখতে কিন্তু ইসলাম না। ঠিক একইভাবে বাংলাদেশের এই গরম সুন্নি যেগুলো আছে, এরা যে একটা ধর্ম পালন করে এটা ইসলামের মতো দেখতে, তবে এটা ইসলাম না, এটা হচ্ছে সুন্নি ধর্ম বা মুনাফিক ধর্ম। তো এই যে নুরাল পাগল, সে তো আজকে থেকে না। আর এই বাংলাদেশের এই সুন্নি নামক সুন্নিরা এরা কি ভূমিকাটা রেখেছিল? আজকে না এটা হয়েছে। প্রশাসন কি করেছে? প্রশাসনের কাছে বারবার করে স্মারকলিপি দেওয়া হয়েছে, ইমান আকিদা সংরক্ষণ কমিটি করা হয়েছে, তারা বারবার করে স্মারকলিপি দেওয়া হয়েছে প্রশাসনের কাছে, পুলিশের কাছে জানানো হয়েছে, আর্মিদের কাছে জানানো হয়েছে। আজকে না এটা বিস্ফোরিত হলো। এর আগে তারা কি করেছে? এর আগে তারা কি ভূমিকা পালন করলো? তাদের ভূমিকা খারাপ থাকার কারণে, তাদের ভূমিকা মানে উপযুক্ত না থাকার কারণেই তো আজকে একটা ভায়োলেন্স সেখানে ঘটে গেছে। আর এই যে বাংলাদেশের সুন্নি নামক সুন্নি, এই নমরুদের সন্তান যেগুলো আছে, এরাও তো এই এলাকাতে ছিল। এই নমরুদের সন্তানরা কি ওখানে যাইতে পারলো না? এই যে বাংলাদেশের এই যে সমস্ত আমরা এই সুন্নি নামক সুন্নিদের লিডারগুলাকে দেখি, এরা যদি হক্কানি উলামায়ে কেরামের সাথে এদেরকেও মিশে, তাহলে এদের ইমান ভেঙে একদম স্ত্রী তালাক হয়ে এরা একবার লন্ডভন্ড হয়ে যায়। এই নমরুদের সন্তানেরা, যেহেতু ওরা এই মাজার ভক্ত যারা আছে, এরাও তো এই সুন্নিদেরই একটা অংশ দাবি করে, ওদেরকে তো এরা মানে। তো বাংলাদেশের সুন্নি নামক সুন্নি, এদের যে কতগুলা লিডার আছে, কতগুলা এই ইবলিশ যে বসে আছে, এই ইবলিশগুলা কি এর কাছে যাইতে পারলো না? ওরা কি এগুলা বোঝানো যাইতো না? ওর সন্তান নতুন করে একটা খ্রিস্ট ধর্ম চালু করতেছে। আসেন আমরা ভিডিওর একটা অংশ দেখে আসি। সুন্দরী নারী সুফি সাধকের বেশে ফরিদপুরের চরাঞ্চলে এ চক্রটির দেখা মিলছে। পরনে সাদা কাপড়, মুখ ভর্তি দাড়িমোজ, সাথে রয়েছে সাদা কাপড় পরিহিত নারীরাও। কি তাদের উদ্দেশ্য? কেউ বলছেন খ্রিস্টান চক্র, কেউ বলছে ইমাম মাহাদির অনুসারী, আবার অনেকে বলছেন ঈসা নবীর উম্মতের দীক্ষার নামে কর্মকাণ্ড চালাচ্ছেন তারা। এরা বিভিন্ন গ্রামে গানের আসরের নামে অবস্থান করে, তাদের দলে নারী পুরুষ একসাথে সফর করে। এই নুরাল পাগলের ছেলে, বড় ছেলে, সে একটা মানে এমন একটা ধর্ম সে চর্চা করতেছে যেটা ইসলামের মতো দেখতে, কিন্তু ইসলাম না, এটা খ্রিস্টানদের মতো দেখা যায়। এবং এই যে একটা অবস্থা সে করতেছে, এটা কি ইসলাম, এটা কি মুসলমান? ওই এলাকাতে যারা তাওহীদি জনতা আছেন, উলামায়ে কেরাম আছেন, তারা কি এটা কি মেনে নেবেন? এটা তো অনেকদিন থেকে হয়ে আসতেছে। প্রশাসন কি করেছিল তখন? আর বাংলাদেশের এই সুন্নি নামক সুন্নিরা, এই সুন্নি ধর্মের অনুসারীরা, এরা কি একবারের জন্য তার কাছে গেছিল? তাকে কি বোঝানোর চেষ্টা করেছিল? এটা কি তাদের দায়িত্ব ছিল না? এটা তো তাদের সবচেয়ে বড় দায়িত্ব ছিল, যেহেতু বাংলাদেশের এই মাজার ভক্ত যারা আছে, এরা সবাই এদেরকে মানে, এদেরকে বিশ্বাস করে। তো আজকে যেটা হয়েছে যে তার লাশকে কবর থেকে উঠিয়ে তাকে পুড়িয়ে ফেলা হইল, এটা আসলে মানুষের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু এটাকে আমরা সাপোর্ট করতেছি না, এটা আসলে উচিত হয় নাই। সে মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে, তার লাশটাকে কবর থেকে উঠিয়ে পুরা দেওয়ার কোনো দরকার ছিল না, পুড়ে ফেলার দরকার ছিল না। কবরটাকে সমান করে দেওয়া যাইতো, এটাকে সহনশীলভাবে সরিয়ে দেওয়া যাইতো। কিন্তু যে বিষয়টা এখানে বড় বিষয়, দেখেন আরেকটা ভিডিও আসেন, আমরা একটু দেখে আসি। দেখেন সাধারণ মানুষ আমাদের বাংলাদেশে আর্মিদের সাথে কিরকম একটা মানে উদ্যত দেখাইতেছে, মানে রাগে ক্ষোভে তাদের মানে তারা নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না। কারণ এতদিন থেকে সে এমন কিছু করতেছে যেটা স্পষ্টভাবে ইসলামের বিপরীত। এত কথা সে বলেছে, আজানকে বিকৃত করেছে, তারপরে কালিমাকে বিকৃত করেছে, নিজেকে ইমাম মাহদি দাবি করেছে, নাচ গান থেকে শুরু করে কত প্রকার নাফরমানি সে করেছে। মানুষেরা মানে এগুলা দেখতে দেখতে মানুষেরা একদম তাদের সীমানা পেরিয়ে গেছে, যে কারণে আজকের এই বিস্ফোরণ ঘটে গেছে। আসলে তার লাশকে কবর থেকে, একটা মানুষের লাশকে কবর থেকে উঠে তাকে পুড়ে ফেলা, এটা কিন্তু সাধারণ কোনো ব্যাপার না। এটা ওই রকম চরম লেভেলে যখন মানুষের রাগ খুব পৌঁছে গেছে, তখন এটার বিস্ফোরণটা এরকম হয়ে গেছে। দেখেন আমাদের সেনাবাহিনীকে মানুষ সর্বজন শ্রদ্ধা করে, কিন্তু দেখেন তাদের সাথে কেমন একটা আচরণ করতেছে, যে এতদিন তোরা কইছিলি, তাদের ভাষার যেটা বোঝা যাচ্ছে যে এতদিন তোরা কইছিলি, এতদিন থেকে এরকম করতেছে, সেই 90 দশক থেকে শুরু করে আজ পর্যন্ত সেগুলা করে আসতেছে, এবং হেডমের সাথে বেড়াগিরির সাথে করে আসতেছে, এতদিন তোরা কইছিলি। এটাকে অবশ্যই বিশাল একটা বিস্ফোরণ, রাগের একটা বিস্ফোরণ, কিন্তু আসলেও এটাকে সাপোর্ট করার মতো বিষয় নয়। যেহেতু একজন মানুষ দুনিয়া থেকে চলে গেছে, তাকে কবর থেকে উঠিয়ে পুড়িয়ে ফেলা এটা আসলেই অনুচিত কাজ হয়েছে। তবে আমাদের বাংলাদেশে এখনও বিভিন্ন জায়গায় এই ধরনের কর্মকাণ্ড কিন্তু চলতেছে। এই জন্য আমি বিশেষ করে এই সুন্নি নামক সুন্নি, এই নমরুদ ধর্মের অনুসারী যারা আছে, তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করব, তোমাদের যেই সমস্ত এরকম লোকগুলো আছে এদেরকে নিবৃত করো। আর যারা বাংলাদেশের প্রশাসন আছেন তাদেরকে অবশ্যই দাবি জানাবো, বাংলাদেশের বিভিন্ন মাজারগুলোতে এখনও এমন কিছু মাজার আছে যেখানে বিভিন্ন যৌনপল্লীতে যেই পরিমাণ
যৌন সঙ্গম না হয়, এই মাজারগুলাতে এর চাইতে বেশি হয়। এখানে একদল লোক থাকে সারা বছর, তারা অনেকে বিয়েও করে না, অনেকে বিয়ে করলেও তার স্ত্রী কোথায় সে কোথায় কোনো খবর নাই, সংসার কতদিন আগে ছেড়ে দিয়ে আসছে। এখানে ফ্রি আছে, খাওয়া ফ্রি, যৌনতা ফ্রি, সব কিছু ফ্রি। একদম নতুন নতুন মহিলা আছে, তাদেরকে নিয়ে নিত্য নতুন মহিলাদের সাথে রাত কাটানো যায়, যেমন ইচ্ছা তেমন ব্যবহার করা যায়। ওখানে তো ওপেন সব, বাড়িটা আছে ঘেরা, চতুর্পাশে গেট করা আছে, ভিতরে এখন যা ইচ্ছা তা করা যাইতেছে। এর চাইতে মজার জিন্দিগি আর কি আছে? এইরকমভাবে তারা করতেছে। আর মানুষেরা এবং উলামায়ে আমরা বাধা দিলেও তারা এই বিষয়গুলোকে মানতেছে না, তারা এগুলাকে উপেক্ষা করে যাইতেছে। তো বাংলাদেশে আরও বিভিন্ন জায়গায় এই ধরনের বিষয় ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে। আপনারা এখনও দেখবেন এই ফেসবুকে, ইউটিউবে এরকম অসংখ্য এই মাজার কেন্দ্রিক এই সমস্ত যৌনতা, এই সমস্ত গুমরাহি কিন্তু আছে। তো প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন এই বিষয়গুলোকে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে, বাংলাদেশে যেন এরকম আর কোনো ঘটনা না ঘটে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।